হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে আমরা দুপুরা বাজারেও গেছিলাম একটা মোবাইল কেনার জন্য। কিন্তু মোবাইল কেনার সময় এমন একটা কাহিনী হয়েছে যা আপনারা যদি দেখুন তাহলে অবাক হয়ে যাবেন। প্রথমে কোনো দোকানে আমরা যে মোবাইল চাইছিলাম ওই মোবাইলটা নাই গা। তারপরে একটা দোকানে গেছি, তারা বলছে যে মোবাইলটা আইনা দেওয়া যাবো, তাহলে 2 ঘন্টা সময় তারা দিতে হইব। 2 ঘন্টা সময়ের জন্য আমরা কি করছি, তো তখন গিয়ে বয়ে রয়েছি। তারপরে আর অনেক গল্প টল্প করলাম। 2 ঘন্টা তারপরেও যাইতেছে না। এদিকে আমরা মনে করেন যে আমাদের ফোনটা আজকেই দরকার, আমরা ফোনটা আজকেই নিয়ে আসবো। দাম টাম সব সিলেক্ট করে দিছি। এই মুহূর্তে আমরা আমাদেরকে চা দিচ্ছে, তারপরে আমরা চাটা খাইলাম। চাটা খাওয়ার পরে ঘোরাঘুরি করলাম। অবশেষে 2 ঘন্টা অপেক্ষার পর ফোনটা হাতে পাইলাম। তবে সেই ফোনটা মানে আনবক্স করতেছি। আশা ছিল আমরা আনবক্স করবাম, কিন্তু আমরা দেওয়ার আগেই এই দোকানদার তিনি নিজে খুলে লাইছে ডাইরেক্ট। পরে আবার বলতেছে যে আপনারা আনবক্স করে নেই সেই। তারা কইলাম তখন তো করে ফেলছেন অনেক কিছুক্ষণ আগে। উনি আমার বড় ভাই, উনি একজন বড় ইউটিউবার। উনি হাসতেছে। মূলত মোবাইলটা ওর লাগাই উনি, ওনার একটা মোবাইল ছিল, ওনার ওই মোবাইলটা সমস্যা হয়ে গেছে, এই জন্য এই রেডমি নোট 14 প্রো এই মোবাইলটা কিনছে আর কি। তো এরপরে আপনার মনে করেন মোবাইলটা অন করার পরে এর আগে কিছু কাহিনী কইছে। আমরা 2 ঘন্টা বওয়ার কথা ছিল, কিন্তু 2 ঘন্টার জায়গায় আমরা 6 ঘন্টা বওয়া রাখছে। বুঝছেন 6 ঘন্টা কেমন বওয়া রাখছে? মোটর সাইকেল তো গেছে মোবাইল আনবার গিয়া, ওই মোটর সাইকেলের মনে করেন যে অ্যাক্সিডেন্ট বলতে একটা মোটর সাইকেলের সেঞ্চিরে গেছে। ওই মোটর সাইকেলের সেঞ্চিরের পরে আমরা 4 ঘন্টা বড় রয়েছি। 6 ঘন্টা বওয়ার পরে যে বড় ভাই উনি খুশি হয়েছে, আর এক বড় ভাই উনি খুশি হয়েছে যে মোবাইলটা দেখে কেমন নিতেছে। টিপ সিপ দেওয়া রে আবার মনে করেন যে মোবাইলটা অন করবো। মোবাইলটা অন করার পরে আরও অনেক কিছু কাজ করছে, যেহেতু এটা চাইনা ভেরিয়েন্টের, এখনও বাংলাদেশি অফিসিয়ালভাবে এবং ইন্ডিয়ান অফিসিয়ালভাবে এখনও আয় নাই। চাইনিজ ভেরিয়েন্টে মোবাইলটা কিনা হয়েছে আনঅফিসিয়ালভাবে। সব কিছু পাশাপাশি সব চাইনা মাইনা করা। এখন আমরা ক্যামেরা চেক দিম, ক্যামেরা কীরকম আছে। বড় ভাই উনি মনে করছি মোবাইলটা পাইয়া ক্যামেরা ট্যামেরা চেক দিতেছে ঠিক।